কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নাই, নবী আমার কলিজা। আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ঢুইকা যায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার দুনিয়ার চিন্তা। আবু বকর কয় অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি, আমার মাওলার ভয়। আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই, এরপরও ভয়, কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো। তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন, এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ, তোমাদের ঈমানে কোনো ভেজাল নাই। এরে নবীরা আশেক ইব্রাহিম ইবনে আদহাম পাগলের মতো হয়ে গেল, কে আমাকে বোকা বলল? ঠিকই তো, আমার ওয়ার্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে, কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে, এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না, আমার অর্ডারে ডুবেও না। রাতের বেলা আকাশে চাঁদের আলো, আমার অর্ডারে চাঁদ উঠেও না, ডুবেও না। তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, নাই? ওই মালিকের তালাশ করছনি? এরে আল্লাহর বান্দা, তোমারে কেউ হাদিয়া পাঠাইছে, কে পাঠাইছে তার পরিচয় নাও, মোলাকাতের জন্য পাগল, দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে। যেই মাওলায় তোমারে আমারে মানুষ বানাইছেন, কুকুর বানান নাই, শুকার বানান নাই, আবার আখিরি নবীর উম্মত বানাইছে, এত সুন্দর জীবন আমাকে দান করছেন। আমার মতোই তো কত মানুষ, ওই যাও ডিআইটি মসজিদের বারান্দায় যাও, বাইতুল মুকাররমে জুমার দিন গিয়া দেখো, পাও নাই, ভিক্ষা করে। দুইটা চোখের পাওয়ার নাই, বলে আমি অন্ধ, আমারে কিছু ভিক্ষা দাও। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুবক, বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি? আমার মাওলায় যদি অন্ধ বানাইতেন, কে তোরে চক্ষু দান করত? আমার মাওলায় যদি তোরে বধির বানাইতেন, কে তোরে আর সুস্থ করত? কত মানুষ সুস্থ ছিল, হঠাৎ কইরা জ্বর আসছে, বিছানায় পড়ে একটা সাইট নষ্ট হয়ে গেছে, বিছানার থেকে এখন আর উঠতে পারে না, কণ্ঠ শেষ, জীবনটাই অর্ধেক হয়ে গেছে। এখন ছেলেও ভালো জানে না, মেয়েও ভালো জানে না। ও আমার ফতুল্লাহ এলাকার মুসলমান বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, একটু চিন্তা করো বাবা, আমরা নবীর আদর্শ মানতে গিয়া কই আমগো তো না খাইয়া কেউ মরি নাই, সম্মান কমে নাই। আমি তোমাকে বলি না আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলি না রে বাবা। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে ওখানে থাইকেই তুমি আমার মালিকের সাথে একটা লাইন লাগাও, ওখানে থাইকা নামাজের সেজদা দাও। চাকরি করিয়াও কি তোমার মতো নামাজি নাই? ব্যবসা করে নামাজ ছাড়ে না এরকম জেনারেল লাইনের মানুষ কি নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না?
আসলে কি তোমার কপাল পুড়িয়া গেছে নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমিও দাড়িটা কেটে ফেলি, নামাজ বন্ধ করে দেই। যদি কোরআনে ভুল হয় সবই ভুল, আল্লাহ ভুল। আর যদি বলো না, আল্লাহর কোরআন সত্য, তো আল্লাহ আছেন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য, নেক আমল নিয়ে যদি যাও জান্নাত পাইবা তাও সত্য। আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। মনটাকে শুধু বুঝাইও। হাফিজুর রহমান ভাই তো আমাদেরকে হুজুর হওয়ার জন্য তাকিদ দেয় নাই, হাফিজ ভাই তো কওমি মাদ্রাসায় যাইতে বলে নাই, হাফিজুর রহমান তো তাবলিগ না গেলে জাহান্নামে যাবা বলে নাই। কি বলছে? স্কুলে পড়লেও নামাজ ছাড়া যাবে না। স্কুলে পড়িয়াও তো আমার মতো যুবক নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল। এখনো সময় আছে, তওবার দরজায় ফিরে আসো। আল্লাহ তাআলা বারবার ডাকে, আয়, কই যাবি বান্দা আয়, যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। আমার দরজাটা শান্তির আর রহমতের দরজা, তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করে দিব। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, বেয়াদবি করিও না, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়ো, দাড়ি রাখো, মা বাবার দোয়া নিয়ে চলো, চাকরি করো, ব্যবসা করো, হালাল ভাবে চলো, হারাম খাইও না, কারো হক নষ্ট করিও না, কারো উপরে জুলুম করিও না। যদি এমত অবস্থায় তুমি নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, তোমার কবর হবে জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আরামের বিছানা দিবেন ফেরেশতার মাধ্যমে ঘুমানোর জন্য। আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনাহ করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়াই যাও, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, তুই বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ, আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দেয়, অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে। ঈমান নাই, কালেমাও তোমার জবানে আর আসবে না। নবী বলে, একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায়, একটা গুনাহগার বেনামাজির রূহটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায়। আজরাইলকে দেখে এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, পা জমিনে মাথা আসমানে, চক্ষু দুইটা বড় বড়। এখানে দেখাই গুনাহগারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর যেই জাহান্নাম আল্লাহ বানাইছেন, ওই গুনাহগারেরা জাহান্নামের ছবিটা দেখায় দেয়। ও আল্লাহর বান্দা, তুমি আমি তো মানুষের কাতারেই নাই। যারা মানুষ, ওই যে আবু বকরের কথা বলতেছিলাম, রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, তিনিও কান্না করতেছেন আল্লাহর আদালতের হালাতের কথা চিন্তা করিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, নবী আমার রুমে বৈশা কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করতেছি। আম্মাজান বলেন, ও নবী, হাসরের মাঠটা কেমন হবে? নবী বলেন, আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। এই দুনিয়ায় তো বড় বড় মাস্তান তো চলে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই, নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ওই হাদিস এখনো আছে, কোরআন এখনো আছে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, কিয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে, পুরো জমিনটা সমান হবে। সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে,
কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ আছে নিচে কর, যত তাপ আছে তাপ জমিনে ছাড়। সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। স্বর্ণ হবে না কেন? জমিনটা পুরিয়া রূপা হবে না কেন? পিতল হবে না কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, স্বর্ণ, রূপা, তামা, পিতল এগুলো হবে না। জমিনটা তামা হওয়ার কারণ, তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে, স্বর্ণের মধ্যে নাই, রূপার মধ্যে নাই। বলে কি? কয় স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না, রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না। কিন্তু তামা এমন একটা ধাতু, এক পার্শ্বে গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে। আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না, আজকে সব তাপ ছাইরা দে, সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। নবী কান্না করেন আর বলেন, আয়েশা অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ বেনামাজি কই, বেপরদাওয়ালা গুনাহগারেরা কই, আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে নেই, তারপরে তোর খোরাক আমি দিতেছি। নবী বলেন, জাহান্নাম থামে না। তখন আল্লাহ অর্ডার দিবেন, এই ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগাইয়া বাঁধো, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধর, ধইরা ভালো কইরা পেছন দিকে টাইনা রাখ, ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে। যদি আমার আদালতের দিকে আগায়, আমি তো আর বিচার করতে পারবো না। জাহান্নামের আগুন এই মানুষগুলোকে পেটের মধ্যে নিয়ে নিবে। আল্লাহর অর্ডারে ফেরেশতারা